নতুন মোটরসাইকেলের জায়গায় পুরাতন মোটরসাইকেল দেওয়ায় শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন মেয়ের জামাই। দর্শক বিস্তারিত জানতে চাইবো শাশুড়ির কাছ থেকে। তো খালা, আপনারা নতুন মোটরসাইকেল না দেওয়ার কারণটা কি ছিল? বাবা, চিন্তা ভাবনা করছিলাম যে নতুন মোটরসাইকেল কিনতে গেলে অনেক টাকা লাগবে। এর লাগে আপাতত এই সিগন্যাল মোটরসাইকেলটাই কিনে দিছি। এর লাগে মাইয়া জামাই আজকে আমার মাথা ফাটাই দিছে বাইরে। তো দর্শক আসলে আমরা যতটুকু জানি যে সামর্থ্যই হলো শক্তি, যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই কিন্তু মেয়ের জামাইকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু না মেনেই মাথা ফাটিয়ে দিল শাশুড়ি। তো এখন আমরা চলে যাব একটু মেয়ের জামাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনি একটা মোটরসাইকেল পাইছেন, এটা তো মানে আপনি অনেক কিছু পাওয়ার কথা এটার মধ্যেই, তো সেই জায়গায় আপনি আপনার শাশুড়িকে মাথা ফাটিয়ে দিলেন, এর কারণটা কি? ভাই কারণ তো আছে একটা। বিয়া করছি 3 মাস, আমারে কইছে 15 দিনের মাথার মধ্যে আমারে R15 কিনে দিব। আর আমারে দিছে কি দেখেন, 1920 সালেতে একটা গাড়ি দিছে আমার। আচ্ছা গাড়ি আর ভাঙ্গেন না, এখন কথা হলো যে মায়ের সমতুল্য শাশুড়ি, উনাকে তো মাথা ফাটানোটা ঠিক হয় না আপনার। ভাই ভাই এলাকার জামাই দিয়ে তোর এতক্ষণ চুপচাপ খালি খারিয়া দেখতেছি। এই তুই কি মোটর সাইকেল নিয়ে থাকবি? তুই বিয়ে মোটর সাইকেল করছাস? হ্যাঁ, তুই তুই মোটর সাইকেল দিছে, তুই এইটা নিয়ে সুখী থাক। তো 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 তোর যৌতুক নিয়ে তো এমনি বেটা পাপরে, তোর মতো জামাই রে জুতা দাবাইরেন দরকার, বুঝছাস? তুই খালি আমার এলাকার জামাই, আমি মনে করো যদি তোর কিছু কই তাহলে জিনিসটা বেশি খারাপ হয়ে যায়। আমার মা যে কইছে দিব, এখন হ্যাঁ? দিছে কি? তোর গাঞ্জা তোর মাথার মধ্যে বাড়ি দিবে এখন। আমার মা তো কইছে যে নূতনটাই দিব, কিন্তু আমি আমার মায়ের নিষেধ করছি যে মা যখন দিতে পারো তখন নূতনটা দিও, তুমি এখন দিও না। না, আমার মা শখ করে জামাইরে এখন আপাতত এটা দিয়ে চলুক, পরে আবার কিনা দিব একটা। কিন্তু এই অমানুষ কোনো ভাবেই মানতেছে না। একদিন সেদিনকার আমার সাথে ঝগড়া করছে, আমি তো মায়ের কিছু বলি না, আজকে বাইক নিয়ে সরাসরি আমার নিয়ে এই বেরিয়ে চলে আইছে। বিয়ের আগে যে তোরে কইছিলাম যে এই প্লাস যে হুন্ডা চাইতেছে, হুন্ডা ছাড়া তোর বিয়া করবো না। আর যদি বিয়া করে, এই যে আমি বিয়া করে নিয়ে আইছি, আমি যে বিয়া করে নিয়ে আইছি, আমি কি যৌতুক নিছি? ভাই তুই কথা কইছ না, মায়ের ভিতরে নিয়ে যাবে লাগে। তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে বাইকে একটা নতুন মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, আর না দেওয়ার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটলো। আচ্ছা ভাই, এখন হলো যে আপনি মাথাটা ফাটাইলেন, এটার মানে এখন তো আপনাকে আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে, যেটা আপনার হয়তো বা কারাদণ্ড হইতে পারে। এখন কি করবেন? ভাই হেন তো আমার শাশুড়ি কইছে দিব, R15 কিনে দিব। না, R15 এর জায়গায় 1920 সালের এক হিরো হোন্ডা লইছে আমার লাগিয়া। তাহলে কিছুদিন আমি অপেক্ষা করতেন। আমি তো জানি বাড়াইছি না, মায়ের বয়সী শাশুড়ি আমার মাই তো। আমি চাইছি যে গাড়ির মধ্যে বাড়ি দেই, গাড়ির মধ্যে বাড়ি দিতে মাথায় না বাড়তেছে, এটা তো আমারও দোষ নেই ভাই। ও আপনি গাড়িকে গাড়ির মধ্যে আমি গাড়ি ভেঙে গেলাম, আমার কথা হচ্ছে আমি এই গাড়ি নিব না, আমি গাড়ি ভেঙে গেলাম, বাড়ি দিতে গেছি আয় মাথা দিতে তলেতে ভাইতে, এখন আমার দোষ এটা হন। তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারলাম ইতিমধ্যে যে আসলে গাড়ির মধ্যে কিন্তু বাড়ি দেওয়ার চেষ্টা করছিল, আর সেই জায়গায় শাশুড়ির মাথা পেতে দেওয়াতে কিন্তু এই কাজটা হয়েছে। তো এখন আমরা চলে যাব এখানে আরেকজন মুরব্বী আছে, মুরব্বীর কাছে। আচ্ছা কাকা, আজকের যে ঘটনাটা দেখলেন, এই ঘটনা দেখে আপনি কি বুঝতে পারলেন? আসলে কি উনি কি ভালো করছে কাজটা? না, আর ভালো কাম করছে না। মা সামান্য শ্বশুরে মারছে, ওরে আইন তো অপরাধ। তাই? হ্যাঁ, যে যৌতুক লয় হ্যাঁ অপরাধ, যে যৌতুক দেহ অপরাধ। তাই? হ্যাঁ, তো দর্শক এখানে কিন্তু একজন সহজ সরল গ্রামের, প্রত্যন্ত গ্রামের একজন মানুষ পাইলাম, সেও কিন্তু এই কথাটা বুঝতে পারছে যে আসলে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটাই সমান অপরাধ। তো এখন আমরা চলে যাব একজন ভদ্রলোক আছে, ওনার কাছে। তো ভাই, আপনি যে আজকের ঘটনাটা দেখলেন, এতে আপনার এই যে দেখুন শাশুড়িকে যেভাবে মাথাটা ফাটাইলো, এটা কি আসলে কাজটা ভালো করছে? না না, কাজটা অনেক খারাপ করছে। সে তার যতটুকু সমর্থন হয়েছে সে মোটরসাইকেলটা দিছে, সে বলতে পারতো যে আমাকে দরকার পরে আবার আমার নতুন মোটরসাইকেল দিন, আবার তো এটা সে খুশি থাকা উচিত ছিল। তারপরেও তো হ্যাঁ, তার যে মাথাটা ফাটাইলো, এটা তো খুবই জঘন্য কাজ করছে। তার দেখে থেকে তারও 10 জন এইসব কাজ করতে পারে, এটা আসলে ঠিক হয় নাই। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধ, আর সেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন মায়ের সমতুল্য শাশুড়ি, তাকে কিন্তু আঘাত করা হয়েছে। এটা তো কোনোভাবেই মানে মেনে নেওয়ার মতো অবস্থা না, এবং এই জিনিসটা কিন্তু সামাজিক ভাবেও কিন্তু একটা মানে এই বিচারের আওতায় পড়ে যায় যে কাজটা উনি করছে। তো দর্শক এই ধরনের কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো, যেন আমরা কোনোভাবে যৌতুক না নেই এবং যৌতুক না দেই। আর যদিও কোনো একটা গিফট উপহার হয়ে থাকে, তাহলে এটা যেন একটা 500 টাকার জিনিসও যেন 5 লাখ মনে করে এটা আমরা ব্যবহার করতে থাকি। তো দর্শক এই ভিডিওতে যদি কোনো ধরনের মেসেজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই
ধন্যবাদ সবাই।